হ্যালো ফ্রেন্ডস, রেশন কার্ড নিয়ে এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি উঠে এসেছে। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই নিয়ে বিস্তারিত জানাবো। হঠাৎ করে প্রচুর রেশন কার্ড বাতিল করে দিচ্ছে সরকার এবং নিষ্ক্রিয় করে দেওয়া হচ্ছে একাধিক রেশন কার্ড। তো কোন কোন রেশন কার্ডগুলি যে AOY, SPHH, PHH এবং RKSY 1 এবং 2 এই যে 5 ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে বর্তমানে, এই 5 ক্যাটাগরি রেশন কার্ডের মধ্যে কোন কার্ডগুলো বাতিল করে দেওয়া হচ্ছে, কাদের বাতিল করে দেওয়া হচ্ছে, মাসিক আয় কত থাকতে হবে আপনাদের, তবে আপনারা বিনামূল্যে যে খাদ্যশস্য পেতেন সেটা পাবেন, এবং আপনাদের যে রেশন কার্ডগুলি হঠাৎ করে বাতিল করে দেওয়া হচ্ছে এর জন্য আপনারা বিনামূল্যে খাদ্যশস্য বা ফ্রি রেশন পেতে হলে আপনি পুনরায় আবার রেশন কার্ডটি কিভাবে চালু করতে পারবেন এবং কাদের এই রেশন কার্ডগুলিকে নিষ্ক্রিয় করে দেওয়া হচ্ছে। আপনি কি করে বুঝবেন যে আপনার রেশন কার্ডটি বাতিল হয়ে যাচ্ছে, কিভাবে আপনি স্ট্যাটাস চেক করবেন, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন। সম্প্রতি রাজ্যের খাদ্য বন্টন বা রেশন ব্যবস্থা নিয়ে উপভোক্তাদের মধ্যে প্রবল শোরগোল শুরু হয়েছে। অভিযোগ, বহু পরিবারের সমস্ত সদস্যের রেশন কার্ড আচমকায় বন্ধ বা নিষ্ক্রিয় করে দেওয়া হচ্ছে। বিশেষ করে যাদের PHH বা SPHH বা AOY কার্ড রয়েছে, এই ক্যাটাগরির কার্ড থাকলে পারি তাদের ক্ষেত্রেই এই সমস্যা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে বলে শোনা যাচ্ছে। জানা যাচ্ছে পরিবারের মাসিক আয় 15,000 টাকার বেশি হলেই স্বয়ংক্রিয়ভাবে এই কার্ডগুলি বাতিল বা নিষ্ক্রিয় করার পদক্ষেপ নিচ্ছে সরকার। বহু উপভোক্তা অভিযোগ জানিয়েছে যে তারা যখন খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে ফুড সাপ্লাই পোর্টালে গিয়ে ভেরিফাই রেশন কার্ড অপশনে নিজেদের কার্ড নম্বর দিয়ে স্ট্যাটাস চেক করছেন, তখন কার্ডটি ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে। এরপর নিষ্ক্রিয় কার্ডটি পুনরায় চালু করার জন্য যখন তারা আধার লিঙ্ক বা EKYC করতে যাচ্ছেন, তখন স্ক্রিনে একটি পপ আপ মেসেজ ভেসে উঠছে, অ্যানুয়ালি ইনকাম এক্সক্যাডস, বার্ষিক আয় সীমা ছাড়িয়ে গেছে। অর্থাৎ সরকারি রেকর্ড অনুযায়ী ওই পরিবারের আয় রেশন কার্ডের নির্দিষ্ট ক্যাটাগরির যোগ্যতার সীমা অতিক্রম করে গেছে বলে জানা যাচ্ছে। ইনকাম ট্যাক্স প্রদান করেন তারাও বেআইনিভাবে এই ভর্তুকিযুক্ত কার্ডের সুবিধা নিচ্ছিলেন। আধার এবং প্যান কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্ট বা রেশন কার্ড লিঙ্ক করার ফলে সরকারের কাছে এখন উপভোক্তাদের আয়ের তথ্য সহজেই পৌঁছে যাচ্ছে। সেই তথ্যের ভিত্তিতেই যাচাইকরণ বা স্ক্যানিং প্রক্রিয়া চলছে। যাদের বার্ষিক আয় নির্দিষ্ট সীমার বেশি তাদের কার্ড সিস্টেম থেকে স্বয়ংক্রিয়ভাবে ব্লক করা হচ্ছে। যাদের কার্ড ইতিমধ্যেই ইনঅ্যাক্টিভ হয়ে গেছে তাদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ রয়েছে। সরকারি তথ্য অনুযায়ী আপনার পরিবারের মাসিক আয় 15,000 টাকার বেশি হলে বা আপনি আয়কর দিলে PHH, SPHH রেশন কার্ডের স্ট্যাটাস চেক করার সময় এই মেসেজটি দেখায় এবং কার্ডটি নিষ্ক্রিয় করা হয়। আপনার আয় নির্দিষ্ট সীমার নিচে থাকলে পঞ্চায়েত বা পুরসভা থেকে সঠিক আয়ের প্রমাণপত্র, ইনকাম সার্টিফিকেট নিয়ে স্থানীয় খাদ্য পরিদর্শকের অফিসে গিয়ে কার্ডটি পুনরায় চালু করার আবেদন জানাতে পারবেন, আবার খুব সহজেই। তো যাদের আয় 15,000 টাকার বেশি রয়েছে মাসিক আয়, তাদের কিন্তু এই PHH এবং SPHH যে অগ্রাধিকার প্রাপ্ত এবং বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত যে দুই ধরনের রেশন কার্ড রয়েছে বা AOY, এই সমস্ত রেশন কার্ডগুলি কিন্তু নিষ্ক্রিয় বা বন্ধ করে দেওয়া হচ্ছে খুব শীঘ্রই কিন্তু, এবং প্রচুর রেশন কার্ড বাতিল করে দেওয়া হয়েছে, অলরেডি নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। তো কাদের এই রেশন কার্ডগুলি বাতিল হয়ে যাচ্ছে এবং কিভাবে বাতিল করে দেওয়া হচ্ছে, কেন করা হচ্ছে, আপনাদেরকে আবার কি করে এই রেশনের সুবিধা নিতে হলে কি করতে হবে, সমস্ত কিছু জানালাম আজকের এই ভিডিওর মাধ্যমে।